তারেক জিয়া দেশে ফেরার পর বিএনপি জোট তো আরো এলোমেলো হয়ে গেছে। তারেক জিয়া তো কিছুই পারছেন না, তার সক্ষমতা কি? আমরা ভেবেছিলাম দেশে আসলে চাঁদাবাজির লাগাম টেনে ধরতে পারবেন। আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে আসলে তিনি দলের শৃঙ্খলা ফেরাতে পারবেন। তা তো আমরা দেখছি যে পুরো ঢাকার শহর একটা টক্সিক নগরীতে রূপ নিয়েছে তারেক রহমানের আগমনে। মানুষ প্রচন্ডভাবে অতিষ্ঠ, ব্যালটের মাধ্যমে তারেক রহমানকে জবাব দিবে। তারেক রহমান দেশে আসে বিএনপির ভোট কমছে, বাড়ছে না। ধারণা ছিল যে তারেক রহমান দেশে আসলে বিএনপির ভোট বাড়বে, কিন্তু আমি এমন একজন লোককেও পাইনি যার দৃষ্টিভঙ্গি এরকম যে তারেক রহমান লন্ডন, আই ডোন্ট সাপোর্ট বিএনপি। তারেক রহমান বাংলাদেশ এসেছে, নাও আই সাপোর্ট বিএনপি। না, আই এরকম কাউকেই দেখছি না। তো দর্শক, এই জায়গায় ভোট বাড়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখছি ভোট কমছে। ভোট বাড়ার কথা কিভাবে ছিল? যে দলের মধ্যে শৃঙ্খলা ফেরাবেন, চাঁদাবাজি, অন্তর্কন্দল, বিদ্রোহ এগুলো দমন করবেন, লাগাম টেনে ধরবেন, এতে জনগণের কিছুটা আস্থা বাড়বে। কিন্তু না, কিছুই পারছেন না। তারেক রহমান ডাজন্ট হ্যাভ এনি ক্যাপাসিটি। সে লন্ডনে বসেও যে এখনো সেটা আলাদাভাবে কিচ্ছু না, বরং ব্যক্তি তারেক রহমান স্মৃতিসৌধে যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, তমুক জায়গায় যাচ্ছেন। এতে ইউনূস সরকার এই এক্সেসিভ সুবিধা দিয়ে তারেক রহমানের 12টা বাজাচ্ছেন। মানুষ অতিষ্ঠ হচ্ছে, গালাগালি করছে। 7 ঘন্টা যাবৎ জ্যামে আটকা, সিগন্যাল ছাড়ছে না। কারণ কি? তারেক রহমান আসবে। যেখানে যেতে লাগে 30 মিনিট, সেখানে 5-6 ঘন্টা। কেন? যে চালাচামচারা সাথে আছে, সেই চালাচামচাদের সাথে নিয়ে যেতে হবে। এরকম করতে পারে না। ঠিক আছে, তারেক রহমানের সাথে 2-4টা গাড়ি গুলশান থেকে স্মৃতিসৌধ পর্যন্ত চলে যাবে না, সে শত শত হাজার হাজার চালাচামচা নিয়ে যেতে হবে। আর মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে একটা টক্সিক নগরী। তারেক রহমান যেদিকে যান সেদিকে একটা অপ্রীতিকর, অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তো দর্শক, এই জায়গায় তারেক রহমানের আগমনে আমরা দেখছি ভোট কমছে, বিএনপি কোনো লাভ হচ্ছে না। বিএনপি জোটের হিসাব নিকাশে এবার আসি। খবর, রাশেদ খানকে অবঞ্চিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা, ঝিনাইদহ 4 আসন। এখন রাশেদ খানকে প্রার্থী করেছেন কে? তারেক রহমান হিমসেলফ। তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে তারেক রহমান দেশে আসার পর বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরে কাফন মিছিল করে। এই কাফন মিছিল, এটা ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ এতে বাচ্চারা, মহিলারা ভয় পায়। কোনো একটা বাজারে বা রাস্তায় তো করে। এগুলো যখন দেখে, নারীরা, শিশুরা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, এই কি যেন আসছে। মানে সাদা কাফনের কাপড় পরা একদল লোক দৌড়ে আসছে তার দিকে, অ্যাজিফ এটা আজরাইল বা ভয়ানক কিছু আত্মা। কারণ ইন্ডিয়ান সিনেমা, বলিউড কিংবা সেই দক্ষিণ তামিল সিনেমা অনেকেই দেখে বাংলাদেশে। সেখানে আত্মার কনসেপ্ট আছে, আত্মা ফিরে আসে। বিএনপি নেতা কর্মীদের এই কাফন মিছিল দেখলে মনে হয় যেন আত্মা ফিরে আসে, মানে একটা ভয়ানক কিছু, একটা হরর ফিলিংস। তো এতে বাচ্চাদের অনেক ক্ষতি হয়। তো তারেক রহমান আসার পরও তো সেই হরর ফিলিংস। রাস্তাঘাটে এরকম কাফনের মিছিল আমরা দেখবো কেন? বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়িতে। রাশেদ খানকে নমিনেশন দিয়েছে তারেক রহমান নিজে, আর তার বিরুদ্ধে বিএনপির কাফনের মিছিল। মজা না? এই হচ্ছে তারেক রহমান ক্যাপাসিটি। অথচ হোয়াট ওয়াজ এক্সপেক্টেড, যে তারেক রহমান আসলে এইসব বিদ্রোহ কিছু হবে না। তারেক রহমান যাকে পছন্দ করে নমিনেশন দিয়েছেন, সেখানে তার কোনো কথা থাকতে পারে না। সেখানে উচিত ছিল সামি এনা ও তো আনা, কিন্তু না, তারেক রহমানকে বিএনপির লোকজন করে না। তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে কাফনের কাপড় পরে মিছিল করে। তো তারেক রহমান, আমি যেটা দেখতে পাচ্ছি সোফার, 1% চাঁদাবাজি কমাতে পারেননি দেশে এসে, দলের অন্তর্কন্তর সামান্য কমাতে পারেননি, বরং চাঁদাবাজি বেড়েছে। কারণ তাকে রিসিভ করতে ঢাকায় গিয়েছে, তাতে টাকা লাগছে না। ওই টাকাগুলো কোথায় পেয়েছে? চাঁদাবাজি করেই তো ইনকাম করেছে। শুধু কি এটা দেখেন, বিএনপি তারেক রহমান যে কতটা ভয়ানক ভাইরাস, করোনা ভাইরাসের চাইতেও ডেঞ্জারাস, আমরা সেটা দিন দিন দেখতে পাচ্ছি। কিভাবে? যে এই বিএনপি এমন একটা ভাইরাস, এদের সংস্পর্শে যারা যায় একদম তছনছ হয়ে যায়, এক মহামারী। আমি আগেই অনুরোধ করেছি, বাবারা তোমরা কেউ বিএনপির ধারে কাছে যাইও না। কারণ তুমি
পুরো ছারখার হয়ে যাবে এই বিএনপির ধারে কাছে গেলে। এই বিএনপির কাছে গেছে তারুণ্য ভিত্তিক বাংলাদেশের প্রথম দল ভিপি নুরের গণ অধিকার পরিষদ। নির্লজ্জের মতো বিএনপি লাথি গুতা খেয়ে তারপরে আবার বিএনপির কাছে গেছে, তারেক রহমানের আশ্বাসে গেছে গণ অধিকার পরিষদ। 2টা সিটের বিনিময়ে বিক্রি হয়েছে। কিন্তু ঘটনা ঘটেছে যে রাশেদ খান নিজে পদত্যাগ করেছেন, অফি রেওয়াতিন রাশেদ খানকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ থেকে। রাশেদ ক্যারিশমেটিক কোনো লিডার না, কিন্তু ভালো ছেলে, আমার হলের ছোট ভাই, আমরা পাশাপাশি থেকেছি অনেকদিন, আমি চিনি। যথেষ্ট ভদ্র ছেলে এবং ত্যাগী একটা ছেলে এবং সৎ ছিল এক সময়, আমি যতদূর দেখেছি সৎ। সে রাশেদ খান একুল উকুল সব হারিয়েছে। বিএনপিতে জয়েন করেছেন, ধানের শীষে নির্বাচন করবেন, বিএনপির লোকজন পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে ফেলবে, ভইফোর। হঠাৎ করে রাশেদ খান কি এমন? ভিপি নূর হলে একটা কথা ছিল, বিখ্যাত ব্যক্তি রাশেদ খান গণ অধিকার পরিষদের সেক্রেটারি, এইটা বাদ দিলে রাশেদ খান আলাদা কিছু নেই। ব্যক্তি রাশেদ খান বিএনপিতে যেতে পারে না। বড় কোনো দলের নেতা, বিশেষ জনপ্রিয় ব্যক্তি তার দল বিলুপ্ত করে বিএনপিতে যেতে পারে, কিন্তু ব্যক্তি রাশেদ খানের সাথে 10 জন লোক নাই। ব্যক্তি নূরের সাথে যে ভিপি নূর চুরি করলেও হাজার হাজার লোক চুরি করবে, এরকম অনেক লোক আছে ভিপি নূরের ভক্ত, কিন্তু ব্যক্তি রাশেদ খানের ভক্ত এরকম 10 জনও পাওয়া যাবে না। ঝিনাইদহে 20 জন লোক নিয়ে রাশেদ খান মিছিল করতে পারবে গণ অধিকার পরিষদ বাদ দিলে? এর মানে গণ অধিকার পরিষদ বাদ দিলে রাশেদ খান কিচ্ছু না, একদম পিওর ধৈঞ্চা। সেই জায়গায় বিএনপি রাশেদ খানকে গ্রহণ করবে কেন? যে তুমি কে বাবা, তুমি কেন এসেছো? ধানের শীষ নিয়ে আসলো মানি না, তুমি কে? কিসের ধানের শীষ? তুমি কবে বিএনপি করছো? আর গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষে আসবে, তিনি কি তারুণ্যের কোন আইকন যে রাশেদ খান আছে এটা দেখে মানুষ হুমড়ে পড়ে বিএনপিকে ভোট দিবে? এটা মনে করা কোনো কারণ? এটা ভিপি নূরের ক্ষেত্রে আমি মানি যে না, নূর তো বিএনপিতে আসছে, দেখছেন তরুণরা তো আছে, বা অথবা জুলাইয়ের রাশেদ খানের অবদান আছে, কিন্তু তারপরে তিনি ওই রকম কোনো ফিগার না, এটা তো রিয়ালিটি। তো এই জায়গায় বিএনপিতে খাবেন লাথি গুতা, আর গণ অধিকার পরিষদ এমনি ভেঙে গেছে। তা গণ অধিকার পরিষদ ভেঙে গেছে, রাশেদ যে দলের সেক্রেটারি চলে গেছে, আপনি ধরে নিতে পারেন যে বিএনপি ইজাদ গণ অধিকার পরিষদ ইজ এ ধৈঞ্চা পার্টি। গণ অধিকার পরিষদ বলতে কোনো দল এখন আর নাই, ওটা এক্সিস্ট করে না, ওটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। গণ অধিকার পরিষদের ছেলেরা এনসিপিতে চলে গেছে, কেউ কেউ এবি পার্টিতে যেতে পারে, এবং অনেকে জামাত শিবিরে ফিরে গেছে, অনেকে জামাত শিবিরে জয়েন করেছে। তো এই জায়গায় আপনি দেখছেন যে তারেক রহমান দেশে আসার পর রাজনীতি কি অঘটন ঘটছে। বিএনপির জোটের হিসাব নিকাশ তো এলোমেলো হয়ে যাচ্ছেই। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সংস্পর্শে গেলে ভাইরাসের মতো বিভিন্ন দল একদম নষ্ট হয়ে যায়, এবং মির্জা ফখরুল মুখস্থ করায় বিভিন্ন দলের এহসানুল হুদা এদেরকে, যে আপনি বলেন যে আপনার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছি। তিনি বলতে চান না, বলেন যে না এটা বলেন। কিসের তারেক রহমান? কি দল চালায়? কি ক্যাপাসিটি? বাপের নামে মায়ের নামে রাজনীতি চলে না। এরকম স্ট্রং প্রোটোকল নিয়ে এদের নিজে নিজে মজা পাওয়া যায়, জনগণের কাছে কোনো আপিল থাকে না।